আচ্ছা, তোর পছন্দ কি বলতো? তুই তো আবির সাহেবকেও পাত্তা দিচ্ছিস না। তুই নাজি একদম ফালতু কথা বলবি না। উনাকে আমি পাত্তা দিব কেন? পাত্তা দেওয়া না দেওয়ার কি আছে? আবির স্যার আমার বস। মন তো ওদিকেই পড়ে থাকে, তাহলে বলছিস না কেন? ভাবি, এখন তো ফ্যাক্টরি ঝামেলা শেষ, তুমি বিয়ের কথা ভাবতে পারো। কোথায় শেষ হলো? কেন শেষ হয়নি? ওয়ার্কারদের আন্দোলন তো শেষ। ওয়ার্কারদের আন্দোলন শেষ হয়েছে, বাট ফ্যাক্টরি কি রান করেছে? ওটা ঠিক সময় মতো করবে। তুমি এখন প্লিজ তোমার বিয়ে নিয়ে একটু ভাবো। মাথায় পোকা ঢুকে গেছে না? হ্যাঁ, তা তো ঢুকে গেছে। আমি আসলে তোর সংসার বউ দুটোই দেখতে চাই। আচ্ছা, সেটা পরে হবে। না না, হবে বললে হবে না। যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা কর। আমি কিন্তু তোর বাবার সাথে কথা বলেছি। মাই গড, তুমি বব্বার সঙ্গে এটা নিয়ে কথা বলেছো? বলেছি। তোর কোনো পছন্দ থাকলে বলতে পারিস। আবির। হ্যাঁ, আচ্ছা, অফিসের সময় হয়ে যাচ্ছে, আমি যাই, এটা নিয়ে পরে কথা বলবো। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই নাও তোমার কন্ট্রাক্টের বাকি টাকা। থ্যাংক ইউ স্যার, দরকার হলে আবার ডাকবেন স্যার। আচ্ছা, থ্যাংক স্যার। কি হলো ছেলেটার? মম, ওনাকে পেয়েছো? না। তাহলে কি করবে এখন? তার জন্য কাল তোমার পাপা ওকে অফিসে দেখা করতে বলেছে। তোর কোনো খবরই নেই। আমার মনে হচ্ছে মম, ওর কোনো বড় প্রবলেম হয়েছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। নইলে এরকম তো ওর করার কথা না। বাট কি হয়েছে সেটা যদি জানা যেত। কিভাবে জানবে? জানার তো কোনো ওয়ে নেই। আচ্ছা মম, তুমি কি বিকেলে বেরোচ্ছ? ওকে যেখানে নামিয়ে দিতাম ওখানে যে আরেকবার খোঁজ কর। মম, এতটা করার কি দরকার আছে কোনো? আছে, অবশ্যই আছে। স্যার,
জলকণের ঝামেলা শেষ হওয়াতে এখন অনেক ভালো লাগছে। ঝামেলা শেষ হয়নি অপলা, জাস্ট শুরু। মানে কি বলছেন স্যার? আমার সিক্স সেন্স সেটাই বলছে। আর অনেক বড় ঝামেলা হবে, একটা বড় ষড়যন্ত্র এর মধ্যে জড়িয়ে আছে। শুধু বুঝতে পারছি না ষড়যন্ত্রটা কি। এনিওয়ে, ছুটি ছাড়া লাগলে নিয়ে নিয়েন, মাকে দেখে আসেন। থ্যাংক ইউ স্যার। এবার বলুন স্যার, চলুন আমাদের বাড়ি থেকে ঘুরে আসুন। বললে কি আপনি যাবেন স্যার? একবার বলে দেখুন না। আমি কি আপনাকে খুব বিপদে ফেলে দিলাম? না মানে স্যার, আরে এত আনইজি ফিল করার কি আছে, জাস্ট ফান করেছি, টেক ইট ইজি। যান, অ্যাপ্লিকেশনটা লিখে নিয়ে আসুন। জি স্যার। যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা কর। আমি কিন্তু তোর বাবার সাথে কথা বলেছি। মাই গড, তুমি বব্বার সঙ্গে এটা নিয়ে কথা বলেছো? বলেছি। তোর কোনো পছন্দ থাকলে বলতে পারিস। এই যে হ্যালো, মিস্টার, এই যে ভাই শুনবেন, একটু শুনুন। জি, আচ্ছা, এখানে রূপকদের বাসা কোনটা আপনি বলতে পারবেন? বাসা নাম্বার কত? নাম্বারটা তো জানি না। ঢাকা শহরের নাম্বার ছাড়া বাসা খোঁজা যায়? মম, এতটা করার কি দরকার আছে কোনো? আছে, অবশ্যই আছে। রূপকের জন্য মমের এতটা অ্যাংজাইটির কারণ কি? মম কি ছেলেটির সঙ্গে মেন্টালি ইনভলভ হয়ে পড়েছে? কি রে, ব্যাগ গোছাচ্ছিস? কাল বাড়ি যাবো রে। বাড়ি যাবি? ছুটি নিয়েছিস? নিয়েছি। কয়দিনের? 3 দিন ছুটি চেয়েছিলাম, কিন্তু 7 দিন দিয়ে দিয়েছে। জোসনা, কি বলিস, 7 দিন? যদিও জানিস আমি এতদিন ছুটি নিতে চাইনি, কিন্তু বস নিজে থেকে বলল যে আপনি বাড়িতে যান, একটু ঘুরে আসেন, চেঞ্জ দরকার, মাকে টাইম দিয়ে আসেন, এন্ড ব্লা 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 ব্লা। বুঝতে পেরেছি, অনেক ফিল করেন তো। না আসলে ওনার নিজের মা বেঁচে নেই তো, তাই অন্যদের মার ব্যাপারটা সে খুব ফিল করে। উনি কি বলেছে জানিস? কি? উনি আমাকে বলেছে আপনাদের গ্রামের বাড়িতে আমাকে একবার নিয়ে যান না। আর আমি যে শুনে কি লজ্জা পেলাম, মানে লজ্জা ভয় কি ছিল এটা আই রিয়েলি ডোন্ট নো। বলিসনি চলেন? আরে না না না,
উনি তো এমনিই বলেছে, আমার মনে হয় না উনি সিরিয়াসলি বলেছে, ফান করে বলেছে। আরে ফান থেকে বলেনি, টান থেকে বলেছে, আর সেই টানটা তুই নিজেও বুঝিস। বুঝবো না কেন? তাহলে আর চুপ করে থাকিস না। যেটা সম্ভব না তা নিয়ে ভাবি না রে। আমি বলছি দেখিস এখানেই তোর হবে। আরে তোমার মা কি বাইরে? হ্যাঁ বাবা, কখন বেরিয়েছে? মা তো বিকেলে বের হয়েছে। ও আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি খুব ব্যস্ত নীলা? জি না, বলুন। কেটির সাথে তোমার কি কোনো কথা হয়েছে? না, রিসেন্টলি হয়নি তো। তোমার হাজবেন্ড কেমন আছে? ওই তো স্যার, একই রকম। স্যার, আপনার কি কোনো কারণে মন খারাপ? না মানে আসলে আমি কিন্তু স্যার আপনার গলার স্বর শুনেই বুঝতে পেরেছি। কি করে বুঝে যাও যে সব? এতদিন ধরে আপনাকে দেখছি, কিছুটা হলেও তো বুঝতে পারি। আমি কি আপনাকে সময় দিলে আপনার মন ভালো হবে স্যার? দেবে? আপনি যদি চান। এখন বাসা থেকে কি করে বের হবে? 9:30 তো বাজে প্রায়। সেটা আমি ম্যানেজ করে নেব। তাহলে বের হও, মনটা আসলে খুব খারাপ। ওকে, আমি আসছি। বাই। এ আরে, হ্যাঁ বাবা। শোনো, আমি একটু বাইরে যাচ্ছি। তুমি কি মাকে খুঁজতে যাচ্ছ? স্ট্রেঞ্জ, তোমার মাকে হারিয়ে গেছে নাকি যে তাকে খুঁজে নিয়ে আসতে হবে? আমি এমনি বাইরে যাচ্ছি। হ্যাঁ, উফ, লাগছে। এখন আবার কোথায় যাচ্ছ? অফিস থেকে ফোন এসেছিল, ডিপোতে যেতে হবে। ডিপোতে যেতে হবে কেন? কোনো প্রবলেম দেখা দিয়েছে তাই।
ডিপোতে প্রবলেম হলে তোমাকে যেতে হবে কেন? আশ্চর্য, এসব আলতু ফালতু কেন প্রশ্ন করছো? আচ্ছা, অফিসের প্রয়োজন আমি বেরোবো না? খেয়ে নিও। আরে আরে, ইয়েস মম। তোমার পাপা আসেনি? এসেছিল তো, আবার যেন কোথায় বের হয়ে গেল। কোথায় গেছে? আমাকে তো কিছু বলেনি। কখন আসবে কিছু বলেছে? নো। মিস্টার খোরাসানি একটা বাংলো কিনতে যাচ্ছেন এখানে। কেন? আরে হোটেলে হোটেলে আর কতদিন থাকবে? উনি কি এদেশে স্থায়ীভাবে থাকতে চাচ্ছেন নাকি? আমাদের সাথে জয়েন্ট ভেঞ্চারে একটা কাজ করতে যাচ্ছেন। ওহো, তাই বলো। শোনো, এই কথাটা আপাতত বাবু বলার কথা। ঠিক আছে। মম, পাপা বারবার বলছে ড্রাইভার রাখতে, তুমি রাখছো না কেন? আমার ড্রাইভ করতে ভালো লাগে, ওকে? কিন্তু এভাবে ড্রিঙ্কস করে ড্রাইভ করলে তো অ্যাক্সিডেন্ট করবে। শাট আপ। রূপক সাহেবের বাসার কোনো খোঁজ পেয়েছো? না, বাসার নাম্বার জানা নেই, কেউ বলতেও পারেনি। মম, তুমি ওনাকে ইগনোর করো। পাপা জানতে পারলে কিন্তু মাইন্ড করবে। আরে তোমার পাপা কি ভালো মানুষ? হ্যাঁ, ও এখন কোথায় গেছে জানি না ভেবেছো? সব জানি, সব সব। চলো বের হই। আমাদের রিলেশনটা কি সারা জীবন এখানেই আটকে থাকবে? এর চেয়ে বেশি কি তুমি কিছু চাও? চাইলে কি আপনি মাইন্ড করবেন? না। তাহলে চাই। তাহলে তখন তোমার হাজবেন্ডের কি হবে? কেন? আপনি তো বলেছেন ফেলে রাখার চাইতে ফেলে দেয়া ভালো। ফেলে দেব। সেদিন তো রাজি হওনি। আমি সত্যি আর পারছি না। আর একটু ভেবে দেখো, মায়ার বন্ধন ছেড়ে ফেলে আসাটা কঠিন। এখন হয়তো ফেলে আসার কথা ভাবছো, বাড়িতে ফিরে গেলে তখন এটা পরিবর্তন হতে পারে। ভাইয়া, আবির যখন বলছে তখন ফরমান আলীর ব্যাপারে আমরা তো নিজেরা একটা ইনভেস্টিগেশন করতেই পারি। ইনভেস্টিগেশনের দরকার কি? আবির যখন বলছে যে সে এই ব্যাপারে নিশ্চিত, তখন অ্যাজ সিম্পল অ্যাজ ফরমান আলীকে আমরা স্যাক করে দিই। ফরমান আলীর ব্যাপারে বাবার কি কোনো আপত্তি আছে? কিন্তু কেন? সময় এলে বলে দেবো কি করতে হবে। এখন আপনি ইন্সপেকশন মতো কাজ চালিয়ে যান। বন্ধু হিসেবে একটা কথা বলি, পাঁচ কান করবেন না। আপনার কোম্পানির লোকজন আসলে ধরেই নিয়েছে কাজটা আমি করেছি।